হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে আমি আগে অনেকবার কথা বলছি। তো আজকে আমি এটার একটা এন্ডিং দিয়ে দিব। তো দেখো, আমরা কোথাও কাজ করতে গেলে আমার নাম এটা, আমার বয়স এটা, আমি এগুলা করছি, ঠিক আছে। তো আজকে আমি যে কথাগুলো বলবো এগুলা কর্মক্ষেত্রের কিছু না, আজকের কথাগুলো হইতেছে জাস্ট বুঝার ক্ষেত্রে। যদি তুমি এগুলো শুনতে চাও, মানে 1-2 মিনিট শুনো, যদি শুনতে চাও আরও শুনতে পারো, আর নাহলে স্কিপ করে অন্য ভিডিওতে চলে যেতে পারো। না, আমার এমন না যে আমার ভিডিও দেখতেই হবে, জাস্ট আমার মাথায় ঘুরতে থাকে তো আমি শেয়ার করব। আর মজার বিষয় হইতেছে, আমি এই পর্যন্ত বাংলাদেশের কাউকে এই টপিক নিয়ে কথা বলতে শুনি নাই, আমি অন্য দেশের কারো কাছ থেকে শুনছি। ওকে, তো প্রথমে খুব সিম্পল জিনিস থেকে শুরু করতেছি, যেই জিনিসটা বোঝা খুবই সহজ। তো আগেও আমি ফেসবুকের 2-3টা ভিডিওতে এই টপিকটা নিয়ে কথা বলছি, শুনো। যেমন তুমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছো, এখন নর্মালি যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কে, তুমি বলবে এর আবার কেমন প্রশ্ন, আমি হইতেছি রোহন, বা তুমি তোমার নামটা বলবা, আমি আমার এই বডি, এটি আমরা। কিন্তু তুমি যদি একটু সিম্পলি দেখো, যে জিনিসটা বাদ দেওয়ার পরেও তুমি আসো, তার মানে সেই জিনিসটা তুমি না। তো আজকে আমি এটা একটা এন্ডিং দিয়ে দিব। আগেও 2-3বার এই টপিকটা নিয়ে কথা বলছি কিন্তু কোনো এন্ডিং দেই নাই। তো আজকে একটা মোটামুটি এন্ডিং দিয়ে দিব, তাই ভিডিওটা শোনো। তো এখন আমি বলতেছি যে আমি হইতেছি রোহন পণ্ডিত, আমি হইতেছি এই শার্টটা। তো আমি এই শার্টটা বদলায় একটা নতুন শার্ট পরছি। তো এই শার্টটা আমার চোখের সামনে পড়ে আছে, তখন আমরা বলতে পারি যে এই শার্টটা আমি না। কেন? কারণ এই শার্টটা বদলানোর পরেও আমি আসি। ঠিক একইভাবে তুমি রাস্তা দিয়ে হাইটে যেতেছো, অ্যাক্সিডেন্টলি তোমার একটা হাত কাইটা গেল, মনে করো, হ্যাঁ, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছে, মনে করো হাত কাইটা তোমার চোখের সামনে পড়ে আছে। তখন যদি আমি তোমাকে গিয়া বলি তুমি কে, আবারও বলতেছি এগুলা জাস্ট বুঝার ক্ষেত্রে, তুমি শুনতে পারো, মজা পাবা। কারণ যখন তুমি একটা নতুন কিছু শুনতেছো, যে জিনিসটা তুমি আগে কখনো শুনো নাই, তুমি মজা পাবা। যেমন এই ভিডিওটা যখন তুমি দেখতেছো, তোমার মজা লাগতেছে, তাই তুমি দেখতেছো। তো তোমার একটা হাত তোমার চোখের সামনে পড়ে আছে, তো তুমি ওই হাতটা না, তার কারণ হতেছে এই হাতটা বাদ দেওয়ার পরেও তুমি আসো। এমন যদি হয়তো এই হাতটা কাইটা যাওয়ার পর তুমি মরে গেছো, তাহলে তুমি এই হাতটাই ছিলা যে শেষ হয়ে গেছো। তো ঠিক একইভাবে 2 হাত 2 পা বাদ দিলাম, মনে করো কাটলাম কাটলাম, বুম বুম। তো এখন তুমি পঙ্গু হয়ে গেছো, এটা ঠিক আছে। তোমাকে কাউর খাওয়াই দিতে হবে, তুমি একা একা কিছু করতে পারবে না। যেমন একজন মোটিভেশনাল স্পিকার আছে, তার পায়ের জাস্ট একটা আঙুল আছে, 2 হাতও নাই, 2 পাও নাই, জাস্ট পায়ের একটা আঙুল আছে, আমার নামটা ঠিক মনে পড়তেছে না, বাট আমি এখানে ভাষায় দিব। তুমি ওই মোটিভেশনাল স্পিকারের ভিডিও গিয়া দেখতে পারো। তো 2 হাত 2 পা না থাকার পরেও সে আছে, তার মানে 2 হাত 2 পা সে না। তো ঠিক একইভাবে তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয় এবং মেমোরিও বাদ দিতে পারো। যেমনটা হইতেছে অনেকে অন্ধ হয়ে যায়, অন্ধ হওয়ার পরেও সে আছে এই পৃথিবীতে, তার মানে তার চোখ সে না। আরেকটা জিনিস আমি বলছিলাম, মানুষের সাইট নষ্ট হয় না, ইনস্ট্রুমেন্ট হিসাবে যদি দেখো বডিটার চোখ নষ্ট হয়, তুমি চোখের অপারেশন করবা আবার দেখতে পারবা, বাট তার সাইট ঠিকই আছে। তো ঠিক একইভাবে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয় বাদ দিলেও তুমি থাকো। এখন তুমি আসলে কি, আমি এই জিনিসটাই তোমাকে বলবো, একটু রিল্যাক্সে বসো, শুনো, মজা পাবা। তো এই পঞ্চ ইন্দ্রিয় এবং তোমার বডি তুমি কেন না, এইগুলো নিয়ে আগে অনেক প্যাচাল পারছি, তাই ওই টপিকটা আমি বাদ দিলাম। এখন এর পরের স্টেপে যাব। তো কথা হইতেছে, তুমি হইতেছো এমন একটা জিনিস, যেই জিনিসটা বাদ দিলে তুমি শেষ। যেই জিনিসটা আমার এবং তোমার মাঝখানে কমন, সেটাকে আমরা বলতে পারি কনসিয়াসনেস বা পিওর কনসিয়াসনেস। যেমন আজকে 2টা বাচ্চা যদি জন্মায়, সেই 2টা বাচ্চার ভিতর থেকে যে দেখতেছে শুনতেছে সে হইতেছে সেম, যদি কেউ হয়, সেটা হইতেছে পিওর কনসিয়াসনেস। কারণ পিওর কনসিয়াসনেস জিনিসটা কি, তো তুমি যখন তোমার রাতের বেলা সব কিছু অফ করে এক জায়গায় বসবা, যেমন এখন বাজে হইতেছে রাত 1টা, তো সব কিছু অফ, কানে মনে করো হেডফোন দিয়ে নিলা, বা কর্ক আছে না, এগুলা আমি পাইছি না কোথাও, মানে বাইরে থেকে আওয়াজ যেন না শোনা যায়, সব কিছু যদি অফ করতে পারো, তাহলে তুমি রিল্যাক্সে যদি বসো, যেটার জন্য আমরা মেডিটেশন করি। বেশি বুড়া হয়ে গেলে পারবা না, যদি একটু ইয়াং থাকো, বডি ঠিকঠাক থাকে, তাহলে তুমি শুনতে পারবা। সেটা তুমি একটা জিনিস শুনতে পারবা, সেটা হতেছে এই ম্যাটারিয়াল ওয়ার্ল্ডটা যে তুমি দেখতেছো, যেমন এখানে একটা মোবাইল আছে, এটা আমার শক্ত লাগতেছে, জিনিসটা শক্ত লাগতেছে, কিন্তু এই জিনিসটা একটা ভাইব্রেশন। তো এই ভাইব্রেশনটাকে ফিল করার একটা টেকনিক আছে। তো আমি আগেই বলতে চাই, যদি তুমি, আমি এতক্ষণ যেই কথাগুলো বলছি এগুলো নিয়ে ইন্টারেস্ট না লাগে, তাহলে এরপরে যাও না। কারণ এরপর একটা জিনিস হবে, সেটা হচ্ছে তুমি সাইলেন্সার থাকতে পারবে না, মানে চুপচাপ আর থাকতে পারবে না, একটা জিনিস অল টাইম শুনতে থাকবা। আমি বলতেছি কেন আমিও জানি না, আমি চাই কি জানো, আমার এই ভিডিওটা 10 জন দেখো, 5 জন দেখো, বাট তারাই দেখো যারা আমার মতো এই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড। সেটা হচ্ছে হু এম আই, আমার ফ্রেন্ড বলে হু আই এম।
ভাই হু আই এমও ঠিক আছে, হু এম আইও ঠিক আছে, মানে মেইন জিনিস হইতেছে তুমি কে। আরেকটা কথা হইতেছে, আমার এক ফ্রেন্ড আমার ভিডিও দেখা বলে যে আমি একটা লিখা দিয়া তারপর ব্যাকগ্রাউন্ডে কথা বলছি যে তুমি এখানে কিছু অ্যাড করো যেন মানুষ আরও দেখে। আমার টার্গেট মানুষ দেখুক আরও, এটা না, মানে কিছু মানুষ দেখুক যাদের ইন্টারেস্ট আছে এই টপিকটার উপরে। তো এই ভাইব্রেশনটাকে তুমি ফিল করবা কীভাবে? তুমি সব কিছু অফ কইরা, ফ্যান অফ কইরা, লাইট থাকতে পারে, রাতের বেলা কানে একটা হেডফোন লাগাই নিতে পারো, চুপ করে যদি বসো, আমি এখনো শুনতেছি, এটা আসলে কান দিয়েও শুনতেছি না, এটা তুমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শুনবা না, এটা হইতেছে ওই ভাইব্রেশনটাকে ডাইরেক্ট পারসেপশন। তুমি একটা এরকম আওয়াজ শুনতে পারবা যেটা তোমার মনে হতে পারে রক্ত চলাচলের আওয়াজ, আসলে ওটা কোনো রক্ত চলাচলের আওয়াজ না। আর আওয়াজ কঠিন তরল বায়বীয়তে চেঞ্জ হয়, কিন্তু এটা কোনো চেঞ্জ হয় না, জিনিসটা অনেকটা এরকম। একটা সিঙ্গেল লাইন আমি এখনও শুনতেছি, আমি যে কথা অফ করলে এটা আছে। অনেকে বলবা সাইলেন্স শুনতে পারি, এটার আরও একটা সুন্দর উদাহরণ হচ্ছে, মনে করো কান চাপে কেউ থাপ্পড় খাইলে পু, অথবা কানের পাশে কোনো বোমা ফুটলে পু, অথবা ট্যাং 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 মানুষ যখন মারা যায় তখন এই আওয়াজটা হয়। তো ওকে, মেশিনের মধ্যে তো এতটুকু ঠিক আছে। তো এই জিনিসটাই হইতেছে পিওর কনসিয়াসনেস, যেটা আমার তোমার সবার মাঝখানে সেম। তো এখন কথা হইতেছে, তুমি কোয়ান্টাম ফিজিক্স যদি একটু স্টাডি করো, আমি স্টাডি করি নাই, আমি জাস্ট একটু শুনছি, মানে আমি এত ডিপ কিছুই জানি না। তো ওইখানে একটা জিনিস বলছে যে তুমি এই পৃথিবীটাকে যখন একটা ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে দেখবা, সেই ইনস্ট্রুমেন্টটা হইতেছে তোমার চোখ। যখন এই পুরো ইউনিভার্সটাকে তুমি একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে দেখবা, তখন এটাকে তোমার ম্যাটেরিয়াল মনে হয়, তখন মনে হয় যে এটা শক্ত। আসলে এই পৃথিবীতে কিছুই শক্ত না, সব কিছু হইতেছে একটা ভাইব্রেশন। এবং এই পুরা পৃথিবীর এই ভাইব্রেশন বা সাউন্ড অফ সাইলেন্স বলো বা কনসিয়াসনেস বলো বা র ফর্মটা বলো, ওই র ফর্মটা হইতেছে এই আওয়াজটা, এটা তুমি শুনতেছো না, আসলে এই জিনিসটাই আমরা। আমি জানি তুমি কিছুই বুঝবা না, আমি এই টপিকটা নিয়ে শেষ 5-6 বছর হয়ে গেছে, আরও বেশি, মানে চিন্তা করতেছি, তুমিও কিছু বুঝবা না এখন, কিন্তু তুমি এটা নিয়ে যদি আরও চিন্তা করো তুমি অনেক কিছু বুঝতে পারবা। তো লাস্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি, সেটা হতেছে, মনে করো চারিদিকে হিট আছে, আমরা হিট দেখতে পারবো না, কিন্তু হিটের মাঝখানে যদি তুমি একটা মেটাল বল আনো, তাহলে ওই মেটাল বলটা লাল হয়ে যাবে গরম হয়ে, তখন আমরা যদি দেখি আমাদের মনে হবে যে ওই মেটাল বলটার মধ্যে খালি হিট আছে, আশেপাশে কোনো হিট নাই। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গাতে কনসিয়াসনেস আছে, বাট কনসিয়াসনেস শুধুমাত্র জড়বস্তুর মধ্য দিয়েই রিফ্লেক্ট হইতে পারে, কাজ করতে পারে। যেমন এখানে চাঁদ আছে, সূর্য থেকে আলো আসে, উপর দিয়েও যায়, নিচ দেওয়া যায়, আমরা দেখতে পারি না, বাট যে আলোটা শুধুমাত্র চাঁদের মধ্যে রিফ্লেক্ট হয় অতটুকুই আমরা দেখতে পারি। আর চাঁদ হইতেছে একটা জড়বস্তু, আমাদের বডিটাও একটা জড়বস্তু, এটার মধ্যে কনসিয়াসনেসটা রিফ্লেক্ট হইতে পারতেছে দেখা আমরা দেখতে পারতেছি। আরেকটা মজার জিনিস হইতেছে, আমরা কেউই কিছু করতেছি না, আমাদের মনে হইতেছে আমরা করতেছি, বাট আমরা কেউই কিছু করতেছি না, আমাদেরকে দ্বারা সব কিছু অটোমেটিক হইতেছে। তো আমার জায়গায় যদি তুমি থাকতা, তাহলে তুমিও আমার মতো এই ভিডিওগুলো বানাইতা, কারণ এই ইনফরমেশনগুলো তোমার ব্রেনে তুমি ফিট করছো অটোমেটিক, তুমি করো না, হয়ে গেছে, মানে তুমি মোবাইল দেখো, এটা দেখো, ওটা দেখো, হয়ে গেছে। এবং আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমার সামনেও ভিডিও আইতো, আমার মজা লাগতেছে যে ইসলামে কি নতুন নতুন কইতেছে, শুনতে মজা লাগতেছে, আচ্ছা আমি শুনতেছি। আমি তোমার জায়গায় থাকলে আমি আমার ভিডিওটা দেখতাম, তুমি আমার জায়গায় থাকলে তুমিও আমারই দেখতা। আচ্ছা কি বলতেছি, ঠিক আছে, ওকে, টাটা। এই টপিকটা নিয়ে আমার অনেক ভালো লাগে, তাই আমি বলতেছি। আমি চাই না সবাই দেখুক, আমি চাই কয়েকজন দেখুক যাদের ইন্টারেস্ট আছে। আর এইগুলো নিয়ে কথা বললে আসলে কমেন্ট সেকশন অফ করে দেওয়া উচিত, বাট আমি অফ করতেছি না, তোমরা কেউ চাইলে কমেন্ট করতে পারো। ওকে।